কেমন আছেন সবাই? শুরুতেই দুটি স্ক্রিনশট দেখাই। দেখেন কয়েকদিন আগ পর্যন্ত সবার ড্রাইভিং লাইসেন্সের স্ট্যাটাস এরকম ছিল। আর এখন এরকম দেখাচ্ছে। দেখেন এটা কিন্তু বিআরটির একটি বড় আপডেট। বড় আপডেট বলছি এই কারণে যে এই আপডেটের ফলে এখন বিআরটির যত স্মার্ট কার্ড প্রিন্টিং পেন্ডিং ছিল, সেই প্রিন্টিং পেন্ডিং কিন্তু এখন প্রিন্টিং সেকশনে যাবে। অর্থাৎ খুব দ্রুতই ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড প্রিন্টিং শুরু হবে। ইতিমধ্যেই অনেকেরই বিএসপি অ্যাকাউন্টে অর্থাৎ ড্রাইভিং লাইসেন্সের স্ট্যাটাসে ডিএল নাম্বার হ্যাজ বিন জেনারেটেড এরকম একটি মেসেজ দেখাইতেছে এবং তাদের যে ডিএল নাম্বার বা ড্রাইভিং লাইসেন্স নাম্বার সেটা কিন্তু জেনারেট হয়েছে। যে ডিএল নাম্বার দিয়ে এখন আপনি কিন্তু চাইলে বিভিন্ন ধরনের ড্রাইভিং লাইসেন্সের যে আবেদন, সে আবেদনগুলি আপনার এই ডিএল নাম্বার দিয়ে করতে পারবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কি কারণে এতদিন এরকম স্ট্যাটাস ছিল, এখন যে স্ট্যাটাস দেখাচ্ছে এই স্ট্যাটাসের গুরুত্ব বা মানে কি এবং কতদিন পর স্মার্ট কার্ড প্রিন্টিং চালু হবে। প্রথমে বলব কি কারণে এতদিন এরকম স্ট্যাটাস ছিল। দেখেন বিআরটির যে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স কার্ড প্রিন্টিং এবং সরবরাহ দায়িত্ব সবসময় একটি ভেন্ডর কোম্পানিকে দিয়ে থাকে এবং যে ভেন্ডর কোম্পানির সাথে বিআরটির চুক্তি ছিল তা কিন্তু কার্যত বিগত ২৮ জুলাই শেষ হয়ে যায় এবং এই ২৮ জুলাই প্রিন্টিং কার্যক্রম শেষ হওয়ার পরেই কিন্তু সবার পিএসপি অ্যাকাউন্টে অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স স্ট্যাটাসে এই স্ট্যাটাসটা দেখাইতো। এর মানে ছিল যে ২৮ জেলার পর থেকে কার্যত ড্রাইভিং লাইসেন্সের যে কার্যক্রম বা বিআরটিএ যে স্মার্ট কার্ড বিতরণের যে কার্যক্রম কার্যত বন্ধ হয়ে যায়। এই কারণেই মূলত এতদিন এই স্ট্যাটাসটা সবার বিএসপি অ্যাকাউন্টে দেখাইতো। এখন হঠাৎ করে এই স্ট্যাটাসের গুরুত্ব বা মানে কি? দেখেন এই স্ট্যাটাসের মানে হচ্ছে সবার কিন্তু ড্রাইভিং লাইসেন্সের যে টিকেল নাম্বার সেই ডিএল নাম্বার জেনারেট হইতেছে এবং ড্রাইভিং লাইসেন্স যে প্রিন্টিং সেকশনে এখন কিন্তু আস্তে, আস্তে যাবে। অর্থাৎ খুব দ্রুতই এই স্ট্যাটাসের মানে হচ্ছে খুব দ্রুতই কিন্তু আপনাদের যে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড, সেই ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড প্রিন্ট চালু হবে। এর মাধ্যমে কি সুবিধা হয়েছে দেখেন, এতদিন পর্যন্ত কিন্তু অনেকেই তাদের ডিএল নাম্বারটি পান নাই, অর্থাৎ ডিএল নাম্বার কিন্তু জেনারেটেড হয়েছিল না। এই কারণে অনেকেই কিন্তু সরকারি চাকরি থেকে শুরু করে বিভিন্ন ধরনের চাকরিতে আপনারা আপনাদের যে ডিএল নাম্বার, সেই ডিএল নাম্বার দিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারেন নাই। সবাই অবশ্য আপনারা ড্রাইভিং লাইসেন্স পাইছিলেন। ধরুন ড্রাইভিং লাইসেন্স দিয়ে কিন্তু রাস্তায় চলার মতো যে কার্যক্রম সেটা কিন্তু আপনারা করতে পারতেন। বাট আবেদন করার মতো যে কার্যক্রম সেখানে কিন্তু আপনাদের একটি ডিএল নাম্বার দিতে হয় বা ড্রাইভিং লাইসেন্স নাম্বার দিতে হয়, সেটা কিন্তু এতদিন আপনারা দিতে পারেন নাই। এখন এই স্ট্যাটাসের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের যে ডিএল নাম্বার সেই ডিএল নাম্বার আপনারা পাইতেছেন এবং সরকারি চাকরি থেকে শুরু করে যেকোনো চাকরিতেই কিন্তু আপনারা আবেদন করার সময় এই ডিএল নাম্বার আপনারা সরবরাহ করতে পারতেছেন। এবার তাহলে প্রশ্ন হলো, যেহেতু ডিএল নাম্বার জেনারেটেড হইছে এবং ড্রাইভিং লাইসেন্স প্রিন্টিং সেকশনে যাইতেছে, তাহলে আমাদের যে স্মার্ট কার্ড সেই স্মার্ট কার্ড কবে থেকে প্রিন্টিং চালু হবে? দেখেন আমি শুরুতেই বলছি যে বিআরটি যে স্মার্ট কার্ড প্রিন্টিং এবং সরবরাহ এটা কিন্তু সবসময় একটি ভেন্ডর কোম্পানি করে থাকে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত বিআরটি কোনো ভেন্ডর কোম্পানির সাথে এখনো পর্যন্ত চুক্তিবদ্ধ হয় নাই। তাদের যে ওপেন টেন্ডার সেই টেন্ডারের কার্যক্রম চলমান আছে। তবে খুব অল্প সময়ের মধ্যেই এই চুক্তি কার্যক্রম সম্পাদন হবে এবং বিআরটির যে স্মার্ট কার্ড প্রিন্টিং কার্যক্রম সেটা খুব দ্রুতই চালু হবে। দেখেন এই চ্যানেলটিতে আমরা বিআরটি সম্পর্কিত এবং ড্রাইভিং ট্রেনিং সম্পর্কিত বিভিন্ন ধরনের হালনাগাদ তথ্য আপনাদেরকে দিয়ে থাকি। আপনাদের যদি স্পেসিফিক কোনো তথ্য জানার থাকে তাহলে আপনারা আমাদেরকে সেই কমেন্টে জানাতে পারেন। আমরা চেষ্টা করব সেই বিষয়ে আপনাদেরকে অথেন্টিক তথ্য দেওয়ার জন্য। দর্শক আজকে আর কথা বাড়াবো না। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে।